হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচের উপরে ক্লাসগুলো করছি। আমরা অলরেডি নাউন এবং প্রোনাউনের উপরে ডিটেল ক্লাস করেছি, আমরা এক্সারসাইজ করেছি, আমরা কী করে আইডেন্টিফাই করব তাদেরকে, সেন্টেন্সে কীভাবে ইউজ করব, তাদের কত রকম টাইপস আছে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলে পড়াশোনা করেছি। আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচে এডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এডজেক্টিভ এই কথাটা বলার সময় তোমাকে কিন্তু ডিটা অনেকটা সাইলেন্ট রাখতে হবে, অ্যাডজেক্টিভ নয় এডজেক্টিভ। ওকে, সো ডিটা কিন্তু সাইলেন্ট থাকবে। সো পার্টস অফ স্পিচে আজকে আমরা এডজেক্টিভ পড়তে চলেছি, এবং এডজেক্টিভ কি, কোথায় ইউজ করা হয়, তার কি রুলস আছে, কি ফর্মস আছে, এই সমস্ত কিছু আমরা আজকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব। কারণ পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে কিন্তু গ্রামারে মিস্টেক করার প্রচণ্ড চান্স থাকে। কারণ সিজিএল বা সিএইচএসএল কিংবা ব্যাংক বলো, এই সমস্ত ক্ষেত্রে এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এই পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে তোমাকে পার্টস অফ স্পিচ খুব ভালো মতো ডিটেলে জানতে হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে দেখব এডজেক্টিভ কাকে বলে। এডজেক্টিভ কাকে বলে জানার আগে ধরো আমরা কিছু সেন্টেন্স নিচ্ছি। যেমন ধরো বললাম, শ্রেয়া ইজ এ টল গার্ল, শ্রেয়া ইজ এ টল গার্ল, কিংবা বললাম শ্রেয়া ইজ টল। কতটা আমি দুভাবে বললাম, শ্রেয়া ইজ এ টল গার্ল কিংবা শ্রেয়া ইজ টল। এই সেন্টেন্স আমি কি বলছি, শ্রেয়া হচ্ছে একটা লম্বা মেয়ে, কিংবা বলছি শ্রেয়া হচ্ছে লম্বা। তাহলে শ্রেয়া তো একটা নাউন, শ্রেয়া সম্পর্কে বলছি। আবার দেখতে পাচ্ছি এখানে গার্ল, সেটাও একটা নাউন, গার্লটা হচ্ছে নাউন। এখানে দেখো নাউনের আগে একটা শব্দ বসেছে টল। টল মানে কি, লম্বা। এখন টলটা কাকে বোঝাচ্ছে, টলটা শ্রেয়াকে বোঝাচ্ছে, মানে শ্রেয়া হচ্ছে একটা লম্বা মেয়ে, তাই তো? তাহলে টল শ্রেয়া সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। শ্রেয়া এই নামটা বললে আমরা কিন্তু তার সম্পর্কে বিশেষ কিছু জানি না, কিন্তু যদি বলি শ্রেয়া ইজ এ টল গার্ল, তাহলে শ্রেয়া সম্পর্কে আমরা একটা ইনফরমেশন এক্সট্রা পেলাম, কি শ্রেয়া হচ্ছে টল, লম্বা মেয়ে। কিংবা ধরো বললাম শ্রেয়া ইজ এ গুড গার্ল, শ্রেয়া একটা ভালো মেয়ে, তাহলে শ্রেয়া সম্পর্কে একটা কোয়ালিটি জানতে পারলাম, ভালো। কিংবা শ্রেয়া ইজ এ ব্যাড গার্ল, শ্রেয়া একটা বাজে মেয়ে। বাজে হোক কিংবা ভালো হোক, সেটা একটা কোয়ালিটি, এটা একটা বৈশিষ্ট্য পেলাম, তার একটা গুণ পেলাম, কিংবা তার একটা এক্সট্রা ইনফরমেশন আমরা পেলাম। একই রকমভাবে যখন বলছি শ্রেয়া ইজ টল, এখানেও শ্রেয়া কিন্তু নাউন, কিন্তু শ্রেয়া সম্পর্কে আমি যেটা বললাম সেটা হচ্ছে টল। তাহলে এই নাউন কিংবা প্রোনাউন, নাউন কিংবা প্রোনাউনের সম্পর্কে আমরা যখন কিছু এক্সট্রা ইনফরমেশন পাই, তখন আমরা সেটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ। তার মানে টলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, টল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এই সেন্টেন্সে। মানে কি বললাম, আবার একবার বলছি, নাউন কিংবা প্রোনাউনের সম্পর্কে যখন আমরা এক্সট্রা ইনফরমেশন জানছি, এক্সট্রা তথ্য জানছি, তখন আমরা তাদেরকে অ্যাডজেক্টিভ বলছি। কিংবা নাউন বা প্রোনাউনের সম্পর্কে যে কেউ তাদেরকে মডিফাই করছে তাদের সম্পর্কে, তখন তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। কিংবা নাউন বা প্রোনাউনকে যারা ডিসক্রাইব করছে, তেমন শব্দগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। যেমন ধরে বলছি, ইট ইজ এ রেড বল, কিংবা দ্য বল ইজ রেড, ইট ইজ এ রেড বল। তাহলে এখানে বলটা হচ্ছে কি, নাউন। ওকে, ইট ইজ এ রেড বল, ইটটা হচ্ছে প্রোনাউন। ওকে, এখন এই প্রোনাউনের সম্পর্কে, এইটার সম্পর্কে, এই বলটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কে দিচ্ছে, রেড, যে বলটা হয় লাল রঙের। দ্য বল ইজ রেড, এখানে দ্য বলটা হচ্ছে নাউন, ইটটা, রেডটা কি হচ্ছে, রেডটা হচ্ছে, তাহলে নাউনের সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন পেলাম যে বলটা কি রঙের, লাল রঙের। তাহলে এখানে লালটা কি হয়ে যাচ্ছে, লালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে রেড এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, কারণ রেড হচ্ছে নাউন, এই বলের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। এই যে জিনিসগুলো মানে নাউন এবং প্রোনাউনের সম্পর্কে যারা আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। যেমন ধরো বললাম, দে হ্যাভ আ হেলথি বেবি, দে হ্যাভ আ হেলথি বেবি। এখানে বেবিটা কেমন, তাদের একটা হেলথি বেবি আছে, স্বাস্থ্য ভালো একটা বেবি, নাদুস নুদুস গদুল গাদুল সেরকম একটা বেবি আছে। তো দে হ্যাভ আ হেলথি বেবি, এখানে বেবিটা হচ্ছে নাউন। এবার বেবি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কি দেওয়া হচ্ছে, হেলথি। বেবিটা কেমন, বেবিটা হেলথি, স্বাস্থ্যবান। তাহলে বেবির সম্পর্কে আমরা যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, তখন আমরা তাকে কি বলছি, তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলছি। কিংবা আমরা বলতে পারি যে দ্য বেবি ইজ হেলথি, বেবিটা হচ্ছে নাউন, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন হেলথি, তাহলে হেলথিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে নাউন কিংবা প্রোনাউন সম্পর্কে আমরা
এক্সট্রা ইনফরমেশন যাদের কাছ থেকে পাচ্ছি তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। অ্যাডজেক্টিভ টেলস আস মোর অ্যাবাউট আ নাউন অর আ প্রোনাউন, কিংবা বলতে পারো ইট মডিফাইজ নাউন অর প্রোনাউন, কিংবা তুমি বলতে পারো যে ডিসক্রাইবিং ওয়ার্ডস, ইটস এ বিউটিফুল ফ্লাওয়ার। সো ফ্লাওয়ারটা কীরকম? বিউটিফুল। সো বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল, কারণ ফ্লাওয়ারটা সম্পর্কে ডিসক্রাইব করছে, ঠিক আছে। কিংবা বলতে পারি ইট ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, দ্য ডে ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড। তাহলে দিনটা কেমন? হট অ্যান্ড হিউমিড, দিনের সম্পর্কে বলছি। সো হট অ্যান্ড হিউমিডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, ওকে। কিংবা বলতে পারি দ্য নাইট ইজ ডার্ক, রাত্রিবেলাটা হয় অন্ধকার, ডার্ক, তো রাত্রিবেলা সম্পর্কে বলছি ডার্ক, সো ডার্কটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? সো এরকমভাবে নাউন এবং প্রোনাউনের সম্পর্কে যখন আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, ডিসক্রাইব করছি, তখনই তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কিংবা বলতে পারি ধরো আর একটা এখানে এক্সাম্পল নিয়েছি, যেমন ধরে বললাম আই ড্র্যাঙ্ক হট টি, আই ড্র্যাঙ্ক হট টি, আমি গরম চা পান করেছি। তাহলে এখানে চাটা হচ্ছে নাউন, এবং নাউনটা কীরকম? চাটা কীরকম? হট, তাই তো। আই ড্র্যাঙ্ক হট টি, তাহলে হটটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই কথাটাকে যখন এরকমভাবে বলছি দ্য টি ইজ হট, তার মানে এখানে হট হচ্ছে অ্যাডজেক্টিভ। টিটা কীরকম? অ্যাডজেক্টিভ হচ্ছে হট, টিটা হচ্ছে গরম, সো হট হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সগুলোতে দেখো একটা জিনিস যারা লক্ষ্য করবে যে অনেক সময় তোমাদের বইতে লেখা থাকে যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। দেখো এই সেন্টেন্সটা, শ্রেয়া ইজ এ টল গার্ল, এখানে গার্লটা হচ্ছে নাউন এবং তার আগে বসেছে অ্যাডজেক্টিভ টল, তাই তো। তবে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু সবসময় তা হয় না। যেমন পরের সেন্টেন্সটা দেখো যেখানে রয়েছে শ্রেয়া ইজ টল, এখানে দেখো শ্রেয়া ইজ টল, ইজটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে টল বসেছে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে সবসময় যে নাউনের আগে অ্যাডজেক্টিভ আসে তা কিন্তু নয়, ভার্বের পরেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসতে দেখি। একই রকমভাবে ইট ইজ এ রেড বল, বলটা নাউন এবং তার আগে বসেছে রেড অ্যাডজেক্টিভ, কিন্তু দ্য বল ইজ রেড, এখানে ইজটা হচ্ছে ভার্ব, তারপরে বসেছে রেড, তো সেটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে যেমন অ্যাডজেক্টিভ বসে, তেমনি ভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা কিন্তু তোমাদের ভুলে গেলে চলবে না, ওকে। এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি যে ইউনো প্রেডিকেটিভ, যেটাকে বলতে পারি, এটাকে মানে যেটা পরে বসছে সেটাকে আমরা প্রেডিকেটিভ বলতে পারি। আর যখন আমরা অ্যাট্রিবিউট হিসাবে ইউজ করছি, মানে গার্লের সম্পর্কে বলছি অ্যাট্রিবিউট, তখন আমরা আগে বসাচ্ছি, ওকে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। যখন নাউনের আগে বসছে তখন আমরা কোয়ালিফাই করছি নাউনের আগে বসে, এবং তখন তাদেরকে আমরা অ্যাট্রিবিউট করছি, তাদের সম্পর্কে কিছু বলছি। কিন্তু প্রেডিকেটিভ যখন আমরা পরে বসাচ্ছি, তাই তো, তখন বলছি যে সেই জিনিসটা সম্পর্কে আমরা ভার্বের পরে বসাচ্ছি, তখন অ্যাডজেক্টিভটাকে, ওকে। এইরকমভাবে যখন বললাম টি, টি এর আগে আমরা হট বসিয়েছি, কিংবা বেবির আগে আমরা হেলথি বসেছি, এগুলো সমস্ত কিন্তু অ্যাডজেক্টিভ। আবার দেখো এখানে দ্য বেবি ইজ, এই যে ইজ ভার্বের পরেও কিন্তু আমরা হেলথি অ্যাডজেক্টিভ বসাচ্ছি, হট অ্যাডজেক্টিভ বসাচ্ছি। She has a beautiful smile, her smile is beautiful, তাহলে স্মাইলটা হচ্ছে নাউন, তার একটা সুন্দর হাসি আছে, নাউনের আগে বসেছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভটা এখানে বিউটিফুল। তেমনিভাবে আমি যখন বললাম ইজ, এখানে ভার্ব, তারপরে কিন্তু বিউটিফুল বসছে, কারণ বিউটিফুলটা কাকে সিগনিফাই করছে? তার স্মাইলটাকে, নাউনটাকে সিগনিফাই করছে, তার জন্য বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখব কত রকমের অ্যাডজেক্টিভ হয়। আমরা যত রকমের অ্যাডজেক্টিভ দেখি সেগুলোকে মোটামুটি আমরা দু রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিটারমাইনার্স এবং একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডিটারমাইনার্স এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেমন হচ্ছে ধরো কোয়ান্টিটি বোঝানোর জন্য। কোয়ান্টিটি বোঝানোর জন্য আমরা ধরো এ অ্যান্ড দি, এগুলো আমরা জানি আর্টিকেল, এগুলো ইউজ করতে পারি, মানে আ বুক, ওকে, অ্যান অ্যাপল, ঠিক আছে, মানে একটা বই, একটা অ্যাপেল, এগুলো তো সংখ্যা বোঝাচ্ছে, সো কোয়ান্টিফাই করছে, সংখ্যা বোঝাচ্ছে। কিংবা অল বলতে পারি, মেনি বলতে পারি, মোর, মাচ, ফিউ, লিটল, সাম, ইদার, নিদার, ওয়ান, টু, ওকে, টু বলস, ওকে, ওয়ান বল, টু বুকস, ওকে, ঠিক আছে, 100 পিপল, এরকমভাবে কিন্তু আমরা সংখ্যা দিয়েও তাদেরকে বোঝাতে পারি। সেক্ষেত্রে সেগুলো হয়ে যাচ্ছে কোয়ান্টিটি বোঝাচ্ছে এবং সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেমন বললাম আ সুইট অ্যাপেল, এখানে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাপেল হচ্ছে নাউন, তার আগে বসছে অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে একটা এও বসছে, মানে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওকে। এও কিন্তু কোয়ান্টিফাই করছে একটি মিষ্টি অ্যাপেল, সো এইটাও কিন্তু এখানে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। যেমন ধরলাম টু শার্টস, শার্টস হচ্ছে এখানে নাউন, নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, দুটো জামা, তার মানে এখানে টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এটা কিন্তু একটা সংখ্যা বোঝাচ্ছে, কোয়ান্টিফাই করছে। নেক্সট ডিটারমাইনার্স হচ্ছে পজেসিভ নাউন কিংবা অ্যাডজেক্টিভ। যেমন ধর রামস বুক,
কিংবা রামস শার্ট, এটা কিন্তু আমাদের পজেসিভ নাউনের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ বসাচ্ছি। আবার ধরো বললাম মাইন কিংবা আর কিংবা ইয়র, হিজ, হার, ধরো বলছি ইট ইজ মাই বুক, তাহলে বুকটা হচ্ছে নাউন, তার আগে বসছে মাই বুক, পজেশন বোঝাচ্ছে আমার দখলে আছে, কিন্তু মাইটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তেমনি বলতে পারি দিস ইজ আর হাউস, দিস ইজ আর হাউস, হাউসটা এখানে নাউন, নাউনের আগে বসছে আর, তার মানে হচ্ছে আমাদের বাড়ি, তার মানে এটা আওয়ারটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা দেখো পজেসিভ বোঝাচ্ছে, পজেশন বোঝাচ্ছে যে আমাদের বাড়ি, আমাদের অধিকারে রয়েছে বাড়িটা। সো পজেসিভ নাউন এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ওকে, নেক্সট ধরো রয়েছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসাবে এই ডিটারমাইনারগুলোকে ইউজ করতে পারি। যেমন তোমার দিস ইজ আ বিগ হাউস, দিস ইজ আ বিগ ট্রি, এখানে দিস কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, দিস ইজ আ বিগ ট্রি, দিস ইজ আ বিগ ট্রি। এই জিনিসগুলো কিন্তু খুব মাইনিউটলি তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। আবার ধরো বলতে পারো যেমন আই নো দিস ম্যান বা আই নো দ্যাট ম্যান, সো আই নো দ্যাট ম্যান, ম্যানের আগে দ্যাট বসছে, সেক্ষেত্রে কিন্তু দ্যাটটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আই নো দ্যাট ম্যান কিংবা আই নো দিস ম্যান, তাহলে দ্যাটটা হয়ে যাচ্ছে আমাদের, দিসটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখো দিস ইজ আ বিগ ট্রি, এখানে এই বিগ ট্রিটাকে কে বোঝাচ্ছে? দিস বোঝাচ্ছে, দিস তো, তাহলে দিসটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিংবা যখন আমরা ইন্টারোগেশন করছি, ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো ব্যবহার করছি, হোয়াট, উইচ, হু, হাউ, এগুলোও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। যেমন বলতে পারি ধরো বললাম হুইচ বয় ডিড ইট, হুইচ বয় ডিড ইট, তাহলে এখানে বয়ের আগে আমরা হুইচ বসাচ্ছি, হুইচ বয় ডিড ইট, কোন ছেলেটা এই কাজটি করেছে, তাহলে বয় এবং তার আগে আমরা হুইচ বসাচ্ছি, তাহলে হুইচটা কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, কারণ হুইচটা হচ্ছে সিগনিফাই করছে বয়টাকে, তার মানে হুইচ হয়ে গেল অ্যাডজেক্টিভ। এরকমভাবে কিন্তু ডিটারমাইনার যেগুলো রয়েছে সেগুলোকেও আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ মানে যেখানে ডেসক্রাইব করা হচ্ছে, যেমন কোনো কোয়ালিটি বোঝাচ্ছি, যেমন ধরো কম্পেয়ারেবল কোয়ালিটি, মানে যেগুলোকে আমরা তুলনা করতে পারি, যেমন ধরো গুড কিংবা ব্যাড, বিগ, স্মল, আগলি, ফ্যাট, এরকম প্রচুর আছে যেগুলোকে আমরা তুলনা করতে পারি। মানে কেউ যদি বলি ভালো মানে কি, কোনো একজন তার আগেনস্টে বলছি সে ভালো, তার সাথে তুলনা করে তাকে ভালো বলছি, কারণ আমি ভালো হলে সে আমার থেকে ভালো হতে পারে, আমার থেকে খারাপ হতে পারে, মানে ভালো, খারাপ, বড়, ছোট, এগুলো সবই কিন্তু কম্প্যারিজন করা হচ্ছে, তুলনাতে করে বলা হচ্ছে। ঠিক আছে, যদি বলি আমার এই লাঠিটা একটা লম্বা লাঠি, এই লাঠিটা লম্বা, এটা আমি কিভাবে বলছি এটা লম্বা, এটা তো ছোট লাঠিও হতে পারে, তার মানে সেই লম্বা লাঠির পাশে যদি আমি একটা ছোট লাঠিকে রাখি, তখন বলতে পারি এইটা একটা লম্বা লাঠি, এটা একটা ছোট লাঠি, এই লাঠি থেকে ওই লাঠিটা বড়, ওই লাঠি থেকে এই লাঠিটা ছোট। তার মানে এই যে একটা তুলনা করলাম, কম্পেয়ার করলাম, এবং তারপরে কিন্তু আমরা বলতে পারলাম তাদেরকে ছোট না বড়। তাহলে এই যে কোয়ালিটিগুলো যেগুলোকে আমরা কম্পেয়ার করতে পারছি, সেগুলোকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। যেমন ধরো কালার বললাম, যেমন ব্ল্যাক, রেড, ব্লু, যত রকম কালার আছে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। কিংবা ধরো কাউকে কোনো কিছু ক্লাসিফাই করা হচ্ছে, যেমন হচ্ছে অ্যানুয়াল বাজেট, এখানে অ্যানুয়াল, তাই তো, অ্যানুয়াল বাজেট, এটা কিন্তু বার্ষিক যে বাজেট পেশ করা হয়ে থাকে, অ্যানুয়াল, তার মানে এটা কিন্তু এটা ক্লাসিফাই করছি। বা ধরো ওপেন মার্কেট, এটা কিন্তু এক ধরনের বিশেষ ধরনের মার্কেটকে ক্লাসিফাই করা হচ্ছে। বা বললাম মরাল এডুকেশন, এই যে মরাল, এখানে মরালটা কিন্তু একটা এডুকেশনকে ক্লাসিফাই করছে, এডুকেশনের একটা ব্রাঞ্চকে ক্লাসিফাই করছে। সো এই মরাল, ওপেন, অ্যানুয়াল, কিংবা বললাম মেল স্টুডেন্ট, ক্লাসিফাই করছে স্টুডেন্টের মধ্যে ছেলে না মেয়ে, ছেলে স্টুডেন্ট না মেয়ে স্টুডেন্ট, তাহলে ছেলে স্টুডেন্টকে আমরা ক্লাসিফাই করছি, মেয়ে স্টুডেন্টকে আমরা ক্লাসিফাই করছি। সো এইগুলো ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারি। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আইএনজি যুক্ত এবং ইডি যুক্ত অ্যাডজেক্টিভ, আইএনজি এবং ইডি যুক্ত অ্যাডজেক্টিভ। যেমন ধরো বললাম অ্যামিউজিং, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। আবার অ্যামিউজের সাথে যখন ইডি বসিয়ে দিলাম, অ্যামিউজড, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। যেমন ধরো বললাম ইন্টারেস্টিং, আবার বললাম ইন্টারেস্টেড, এগুলো দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছি। এক্সাইটিং, আবার এক্সাইটেড বললাম, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আইএনজি যুক্ত এবং ইডি, এই দুটো ধরনের শব্দগুলোকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। এরপরে আমরা দেখব যেটা খুব ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, সেটা হচ্ছে কম্প্যারিজন,
তুলনা করা হচ্ছে, কম্প্যারিজন করা হচ্ছে মানে তুলনা করা হচ্ছে। আমি একটু আগেই বললাম যে কোয়ালিটিগুলো রয়েছে, সেই কোয়ালিটি অ্যাডজেক্টিভগুলোকে আমরা কম্পেয়ার করতে পারি এবং তিন রকমভাবে, তিনটে ডিগ্রি আছে, 3 ডিগ্রি অফ কম্প্যারিজন, তিন রকমভাবে আমরা তাদেরকে তুলনা করতে পারি। ফার্স্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে যেখানে ইকুয়াল কম্প্যারিজন হচ্ছে, মানে রাম ইজ অ্যাজ টল অ্যাজ ইজ ব্রাদার, রাম হচ্ছে তার ভাইয়ের মতোই লম্বা, মানে রাম আর তার ভাই একই রকম হাইটের। সো রাম ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, রাম হয় তার ভাইয়ের মতো লম্বা। সেকেন্ড হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রিতে হচ্ছে কম্প্যারিজনটা কি করা হয়, মেড বিটুইন টু থিংস অর পার্সনস, টু থিংস অর পার্সন, দুটো জিনিসের মধ্যে, দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করছি। যেমন যদি রামের সাথে তার ভাইয়ের তুলনা করা হয়, সো রাম ইজ টলার দ্যান হিজ ব্রাদার, রাম ইজ টলার দ্যান হিজ ব্রাদার, রাম হচ্ছে তার ভাইয়ের থেকে লম্বা, রাম ইজ টলার দ্যান হিজ ব্রাদার। তার মানে রাম এবং রামের ভাইয়ের মধ্যে যদি তুলনা করি কে বেশি লম্বা, সেক্ষেত্রে বলতে পারি রাম বেশি লম্বা তার ভাইয়ের থেকে। সো রাম ইজ টলার দ্যান হিজ ব্রাদার। এই যে দুজনের মধ্যে আমরা তুলনা করলাম, দুটো জিনিসের মধ্যে আমরা তুলনা করলাম, সেক্ষেত্রে কিন্তু তখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রি বসাবো। যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো জিনিসের মধ্যে তুলনা করব, তখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করব। আর যখন দুয়ের বেশি কোনো জিনিসের সঙ্গে আমরা তুলনা করব, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। যখন মোর দ্যান টু, যখন দুটো জিনিসের থেকে বেশি কোনো মানুষের মধ্যে, কোনো জিনিসের মধ্যে বা একই প্রজাতির অনেকগুলোর মধ্যে যে কোনো একটার সাথে তুলনা করছি, তখন কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। যেমন বললাম, রাম ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে পুরো ক্লাসের মধ্যে রাম হচ্ছে সব থেকে লম্বা। সো এই যে সব থেকে লম্বা, দ্য টলেস্ট বয়, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তার মানে পজিটিভ ডিগ্রি যখন আমরা একটা ইকুয়াল কম্প্যারিজন করছি, কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করছি, সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা দুইয়ের অধিক, দুইয়ের বেশি জিনিসের মধ্যে তুলনা করছি, বা একই রকম জিনিসের মধ্যে একটা মানে সব কিছুর সঙ্গে একটা তুলনা করছি, মানে পুরো ক্লাসের মধ্যে রাম সব থেকে লম্বা, পুরো ক্লাসের মধ্যে রাম সব থেকে বেশি ইন্টেলিজেন্ট, তাহলে পুরো যে ক্লাস, একই রকম ছেলে মেয়েদের একটা ক্লাস রয়েছে, তার মধ্যে সব থেকে যে বেস্ট, সব থেকে যে ভালো, সেক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে পারি। আই হোপ দিস ইজ ক্লিয়ার। কারণ এই সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কনসেপ্টটা কিন্তু পরবর্তীকালে আমাদের প্রচণ্ডভাবে হেল্প করবে এরর কারেকশনে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ফরমেশন অফ ডিগ্রি, কিভাবে আমরা ডিগ্রিটা ফর্ম করব, ফরমেশন অফ ডিগ্রি, কিভাবে ডিগ্রিটা তৈরি করব, মানে কোনো একটা শব্দ রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, তাকে আমরা কি করে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, সেটা কিন্তু এখানে বলছি। যেমন ধরো পজিটিভ ডিগ্রি বললাম, পজিটিভ ডিগ্রিতে শুধুমাত্র অ্যাডজেক্টিভ যেমন ছিল তেমনটা বসে যায়, যেমন টল, কোল্ড, স্মল, ইয়াং, গ্রেট, লং, হাই, পুয়ার, বিগ, হট, থিন। দেখো শুধুমাত্র অ্যাডজেক্টিভটা বসছে, আমরা কিন্তু পজিটিভে শুধুমাত্র অ্যাডজেক্টিভটা বসাচ্ছি, অ্যাডজেক্টিভের ফর্মটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি বলবো, তখন আমরা তার সাথে কি করব, ই আর যোগ করব। তখন আমরা পজিটিভ ডিগ্রির সাথে ই আর যোগ করব। যেমন টলের সাথে আমরা কি করলাম, ই আর যোগ করলাম, টলার হয়ে গেল, টলের সাথে ই আর যোগ করে টলার হয়ে গেল। এবং যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করব, তখন তার সাথে আমরা ইএসটি যোগ করব, ইএসটি যোগ করব, ইএসটি, অবশ্যই জিএসটি নয়, ইএসটি, এইটা যোগ করব। তাহলে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করছি, তখন তার সাথে আমরা ই আর যোগ করছি, যখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি, তখন আমরা তার সাথে ইএসটি ইউজ করছি। এটা কিন্তু সব থেকে বেসিক নিয়ম এবং সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে আমরা যদি টলার বলি কম্পারেটিভে, তাহলে সুপারলেটিভে কি বলবো, সুপারলেটিভে বলবো টলেস্ট, তার সাথে আমরা ইএসটি যোগ করব। তাহলে টল, টলার, টলেস্ট। নেক্সট আছে কোল্ড, কোল্ড হলে কি হবে, কোল্ডার হবে, তার সাথে ইয়ার যোগ করব এবং সুপারলেটিভে ইএসটি, তার মানে হয়ে যাবে কোল্ডেস্ট। স্মল হয়ে যাবে স্মলার, সুপারলেটিভে হবে স্মলেস্ট। ইয়াং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করছি, কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করছি, সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করছি। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রুল। তোমার কম্প্যারিজনে তৈরি করার সময় কিন্তু পজিটিভ ডিগ্রির সাথে, পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভগুলোর সাথে কিন্তু ইআর যোগ করলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, ইএসটি যোগ করলে সুপারলেটিভ ডিগ্রি হবে। ধরো বলছি লং, তাহলে কি হয়েছে, লঙ্গার হয়ে যাচ্ছে, তাই তো, লং, লঙ্গার হয়ে যাচ্ছে। ইএসটি করলে লংগেস্ট হচ্ছে। হাই, হাইয়ার, হাইয়েস্ট। পুয়ার, পুয়ারার, পুয়ারেস্ট। আমি দেখো ইএসটি বসাচ্ছি এবং সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি করছি। আর যখন আমরা ইয়ার বসাচ্ছি,
তখন আমরা তাকে কম্পারেটিভ ডিগ্রি করছি। এই দুটো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এবার দেখো বিগ আছে, বিগ এক্ষেত্রে কি করব, আমরা তার সাথে ইয়ার যোগ করব, কিন্তু একটা ছোট্ট এক্সেপশন, সেটা হচ্ছে যখন আমরা লাস্টে দেখতে পাচ্ছি এটা কনসোনেন্ট আছে এবং তার আগে একটা ভাওয়েল আছে, তখন আমরা কি করি, লাস্টে কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। ডাবল হয়ে যায় মানে বিগার, বিআই ডাবল জি ইয়ার, ইয়ার তো বসে ডেফিনেটলি, কিন্তু যেহেতু লাস্টে কনসোনেন্ট এবং তার আগে একটা ভাওয়েল আছে, তখন আমরা কি করি, এই লাস্টে কনসোনেন্টটা ডাবল হয়ে যাচ্ছে, বিগার হয়ে যাচ্ছে, বিআই ডাবল জি ইয়ার। তেমনি একই রকমভাবে সুপারলেটিভে বিগেস্ট হয়ে যাবে, ডাবল জি হয়ে যাবে, এবং তারপর ইএসটি যেমন নিয়ম অনুযায়ী বসে তেমনটা বসবে। একই রকমভাবে হট, হটের লাস্টে টি আছে কনসোনেন্ট এবং তার আগে একটা ও আছে ভাওয়েল, তার মানে সেটা হয়ে যাবে হটার, এইচ ও ডাবল টি হয়ে যাবে, এবং হটেস্টও এইচ ও ডাবল টি ইএসটি। থিন, থিনার ডাবল এন হয়ে যাবে লাস্টে কনসোনেন্টটা, এবং থিনেস্ট। তাহলে বোঝাতে পারছি কিভাবে আমরা ডিগ্রিগুলোকে তৈরি করতে পারি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিকে। একই রকমভাবে আমরা আরও বেশ কিছু এক্সেপশন দেখব, যেমন ধরে বললাম বিজি। বিজি এখানে দেখো লাস্টে ওয়াই আছে, এবং বিজি এই যে জিনিসটা আমরা দেখছি, ওয়াই রয়েছে এবং তার আগে একটা এস আছে মানে কনসোনেন্ট আছে, তাহলে আমরা যখন এটাকে কম্পারেটিভ ডিগ্রি করব বা সুপারলেটিভ ডিগ্রি করব, তখন ওয়াইটা উঠে গিয়ে আই বসবে, ওয়াইটা উঠে গিয়ে আই বসবে, এবং তারপরে যেমন ইআর ইএস যোগ করি তেমন করব। তার মানে বিজি, বিজিআর, আমরা বিজি বিজিআর বসাচ্ছি। বিজির পরে যদি ওয়াইটাকে তুলে দিয়ে আই বসিয়েছি এবং তারপরে ইআর বসিয়েছি, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি। তেমনি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে একই রকমভাবে ওয়াইটা উঠিয়ে দিয়ে আই বসাবো এবং তারপরে ইএসটি করবো। সো বিজিয়েস্ট, বিজি বিজিআর বিজিয়েস্ট। ইজিটাও ঠিক তাই হবে, ইজি ইজিয়ার ইজিয়েস্ট, ইজি ইজিয়ার ইজিয়েস্ট। ওয়াইটা উঠে যাচ্ছে কারণ তার আগে একটা কনসোনেন্ট আছে, তাই জন্য ওয়াইটা উঠিয়ে দিয়ে আমরা আই বসাচ্ছি ওয়াই এর বদলে, এবং তারপরে কম্পারেটিভের ক্ষেত্রে ইয়ার এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি। কিন্তু যদি আমরা দেখতে পাই যে লাস্টে ওয়াই আছে, তার আগে ভাওয়েল আছে, কনসোনেন্ট নেই, ভাওয়েল আছে, তখন কিন্তু আমরা ওয়াইটাকে তুলছি না, তখন কিন্তু আমরা শুধুমাত্র ইয়ার যেমন বসে নর্মাল সেরকমই বসিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমরা ওয়াইটাকে তুলছি না। যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তাহলেই আমরা ওয়াইটাকে তুলে আই করছি, আর যদি ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তাহলে ওয়াইটাকে আমরা তুলছি না, ওয়াইটা যেমন ছিল তেমনই রয়ে গেল। আরও বেশ কিছু আমরা এক্সেপশন দেখি, যখন দেখতে পাচ্ছি আমরা বেশ বড় বড় কিছু সিলেবেলের ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন বিউটিফুল কিংবা ইন্টারেস্টিং কিংবা ইম্পর্টেন্ট কিংবা ডিফিকাল্ট, এগুলোতে দেখো বেশ কিছু সিলেবেল আছে, কিন্তু একটা সিলেবেল না তার বেশি কিন্তু সিলেবেল আছে। বিউটিফুল, ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট, ডিফিকাল্ট, এইরকম যখন বড় বড় শব্দ আমরা পাবো এবং তার অ্যাডজেক্টিভ শব্দ পাবো এবং সেগুলোকে কম্পারেটিভ করতে হবে কিংবা সুপারলেটিভ করতে হবে, তখন নিয়মটা স্লাইট চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা কি করি, তখন মোর বসাবো এবং লেস বসাবো, তখন মোর আর লেস বসাবো কম্পারেটিভের ক্ষেত্রে। যেমন মোর ইন্টারেস্টিং খুব বেশি ইন্টারেস্টিং, আর লেস ইন্টারেস্টিং কম ইন্টারেস্টিং। সো বিউটিফুলের ক্ষেত্রে আমরা কি বলতে পারতাম, মোর বিউটিফুল, এবং লেস বিউটিফুল এটা বলতে পারতাম। ইন্টারেস্টিং এর ক্ষেত্রে বলছি মোর ইন্টারেস্টিং, লেস ইন্টারেস্টিং। বুঝতে পারছো, মানে যখন বেশি সিলেবেল যুক্ত শব্দ আমরা দেখতে পাবো অ্যাডজেক্টিভ, তখন তাকে কম্পারেটিভ করার সময় মোর আর লেস আমরা বসাতে পারি। মোর বিউটিফুল বসাতে পারি, লেস বিউটিফুল বসাতে পারি, মোর ইন্টারেস্টিং, লেস ইন্টারেস্টিং। কিন্তু যখন সেটাকে সুপারলেটিভ করব, তখন আমরা কি বসাবো, মোস্ট বসাবো, তখন আমরা মোস্ট বসাবো এবং লিস্ট বসাবো। মোর তার সঙ্গে মোস্ট সুপারলেটিভ, লেস তার সঙ্গে লিস্ট হচ্ছে সুপারলেটিভ। তারপরে মোস্ট ইন্টারেস্টিং, লিস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, লিস্ট ইন্টারেস্টিং। একই রকমভাবে যদি বলি আমরা যে ইম্পর্টেন্ট, হয় বসাবো মোর ইম্পর্টেন্ট নয় লেস ইম্পর্টেন্ট, কিংবা মোস্ট ইম্পর্টেন্ট নয় লিস্ট ইম্পর্টেন্ট, কিংবা ডিফিকাল্টের ক্ষেত্রে বসাবো মোর ডিফিকাল্ট, লেস ডিফিকাল্ট, আর মোস্ট ডিফিকাল্ট, লিস্ট ডিফিকাল্ট। এইরকমভাবে কিন্তু আমরা যখন বড় শব্দ পাবো তখন সেগুলোকে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি করতে পারি, তার সাথে ইআর বা ইএসটি না বসিয়ে মোর, লেস আর মোস্ট, লিস্ট এইগুলো বসাতে পারি। ঠিক আছে, এবং দেখো বেশ কিছু অ্যাডজেক্টিভ থাকে যেগুলো ইরেগুলার কম্প্যারিজন হয়, সেখানে কিন্তু ইয়ারও বসে না, ইয়ারও বসে না, মোর বা লেস এগুলো কিন্তু বসে না, তখন তার পুরো ফর্মটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরে বললাম গুড মানে ভালো, এখানে কিন্তু মোর গুড বা গুড আর এরকম কিন্তু আমরা বসাবো না, এক্ষেত্রে পুরো শব্দটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে গুড, বেটার এবং বেস্ট, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। কিংবা বলতে পারে ব্যাড, যখন বলছি ব্যাড হয়ে যায় ওয়ার্স, ওয়ার্স্ট, ওয়ার্স, ওয়ার্স্ট। সো গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট।
লিটল, লিটল অল্প কিছু, তখন তাকে বলতে পারো লেস, এবং সুপারলেটিভ হয়ে যাবে লিস্ট, লেস লিস্ট। কিংবা মাচ, মাচ মোর এবং মোস্ট, মাচ মোর এবং মোস্ট। কিংবা বলতে পারো ফার, ফার এখানে দু রকম আমরা বলতে পারি, ফার্দার, ফার্দার। এখানে দেখো প্রথম যে ফার্দারটা আছে FAR, ফার্দার, এটা হচ্ছে কি হয়, ডিস্টেন্স বোঝায়, যেমন ফিজিক্যাল ডিস্টেন্স, ধরো 5 কিলোমিটার দূরত্ব, 10 কিলোমিটার দূরত্ব, 1 হাত দূরত্ব, যে ফিজিক্যাল ডিস্টেন্স, তখন ফার্দার বলছি। আর এই ফার্দার, FURTHER, ফার্দার মানে হচ্ছে একটা সিম্বলিক একটা দূরত্ব বলছি, সেক্ষেত্রে কিন্তু তুমি তাকে মেজার করতে পারছো না, পরিমাপ করতে পারছো না কতটা দূর, সেক্ষেত্রে আমরা ফার্দার বলছি। যেমন ধরে বললাম সে জীবনে অনেকটা এগিয়ে গেছে, তাই তো, সে জীবনে অনেকটা এগিয়ে গেছে, তাহলে জীবনে অনেকটা এগিয়ে গেছে মানে কি, তুমি কি পরিমাপ করতে পারবে কত সেন্টিমিটার এগিয়েছে, কত কিলোমিটার এগিয়েছে, কতগুলো সিঁড়ি চড়েছে, তুমি সেটা বলতে পারবে না, সেক্ষেত্রে আমরা ফার্দার বলবো। যখন দূরত্ব বোঝাচ্ছি কিন্তু সেই দূরত্বটা তুমি মেজার করতে পারছো না, পরিমাপ করতে পারছো না, সিম্বলিক্যালি বলছো, তখন ফার্দার ইউজ করছো। আর যখন তুমি সেটা পরিমাপ করতে পারছো, ফিজিক্যাল ডিস্টেন্স, তখন তুমি FARTHER, ফার্দার বলছো। ঠিক সেরকম ভাবেই যখন সুপারলেটিভ ইউজ করবো তখন ফারদেস্ট এবং ফারদেস্ট একই রকম ভাবে বলবো। আবার ধরো ওল্ড বললাম, এই ওল্ড যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তখন সেটা হয়ে যাচ্ছে ওল্ডার কিংবা এল্ডার, সুপারলেটিভ হয়ে যাচ্ছে ওল্ডেস্ট কিংবা এল্ডেস্ট। এখন ওল্ডার কখন বসে আর এল্ডার কখন বসে, দুটোই বড় অর্থে আমরা বোঝাই, আমার থেকে সে বড়, দুটো ক্ষেত্রে আমরা ওল্ডার বলতে পারি, এল্ডার বলতে পারি, কিন্তু কখন কোনটা বলবো, যখন ধরো আমি আমার রক্ত সম্পর্ক কারোর সাথে তুলনা করছি, তেমন ধরো বললো আমি আমার ভাইয়ের থেকে এল্ডার, আমি আমার ভাইয়ের থেকে বড়, কারণ ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। কিন্তু যদি অন্য একজনের সাথে তুলনা করি যে আমার থেকে বয়সে বড়, তখন আমরা ওল্ডার বলবো, মানে হি ইজ ওল্ডার দ্যান মি। মানে আমরা যখন কি বলছি, যখন আমরা আমার রক্তের সম্পর্কে কারোর সাথে তুলনা করছি, ভাই বোন, বাবা কাকা এদের সাথে তুলনা করছি, তখন আমরা এল্ডার বলতে পারি। কিন্তু যখন রক্ত সম্পর্ক নেই, অন্য একজন কারোর সাথে তুলনা করছি, তখন আমরা ওল্ডার বলবো। আই হোপ দিস ইজ ক্লিয়ার, ওকে। এরপরে আমরা পজিটিভ ডিগ্রি যখন সেন্টেন্সে লিখবো, এতক্ষণ আমরা যে ওয়ার্ডগুলো বলছিলাম কি করে অ্যাডজেক্টিভ ফর্ম করব, এবার সেগুলোকে আমরা সেন্টেন্সে যখন পুট করব, কিভাবে সেন্টেন্সে ইউজ করব। পজিটিভ ডিগ্রি ইউজ করার জন্য আমাদেরকে যে ফরম্যাটটা ফলো করতে হয় সেটা হচ্ছে, সেন্টেন্সে আমরা দেখতে পাবো অ্যাজ থাকবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে অ্যাজ থাকবে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এটা একটা কমপ্লিট ফর্ম। যদি এইটা কোথাও না থাকে, ধরো প্রথমে অ্যাজটা নেই, অ্যাডজেক্টিভ অ্যাজ আছে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। তোমাকে পজিটিভ ডিগ্রি করতে হলে সবসময় অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এটা সেন্টেন্সে থাকতেই হবে। যদি এটা সেন্টেন্সে না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে সেখানে এরার রয়েছে এবং তোমাকে সেটা তখন কারেক্ট করতে হবে। ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইউ ক্যান এভার ইম্যাজিন। তুমি মানে তুলনা ভাবতে পারবে না এটা কতটা ইজি হতে পারে। যেমন ধরো বলছি, রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রমেন, রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রমেন। এখানে দেখো অ্যাজ বসিয়েছি, তারপরে আমি যে স্ট্রং বসিয়েছি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং তারপরে আমি আবার অ্যাজ বসিয়েছি। তো এই যে এটা একটা কমপ্লিট কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। সো রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রমেন, রাম হয় রমেনের মতোই স্ট্রং। এখানে অ্যাজ, তারপরে দেখো অ্যাডজেক্টিভ, তারপরে আবার একটা অ্যাজ। এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির ফরম্যাট। কিংবা বলতে পারি, দ্য নাইট ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ পিচ, রাত্রিবেলাটা হচ্ছে পিচের মতো কালো। সো অ্যাজ ব্ল্যাক অ্যাজ, দেখেছো এখানে অ্যাজ আছে, তারপরে ব্ল্যাক অ্যাডজেক্টিভ আছে, তারপরে আবার একটা অ্যাজ আছে। কিংবা হি ইজ অ্যাজ স্লো অ্যাজ এ র্যাবিট, সে র্যাবিটের মতো স্লো। সো এখানে অ্যাজ বসাচ্ছি, তারপরে একটা অ্যাডজেক্টিভ বসাচ্ছি, তারপরে আবার একটা অ্যাজ বসাচ্ছি। এইরকমভাবে কিন্তু আমরা পজিটিভ ডিগ্রি সেন্টেন্সে ইউজ করতে পারি। এবং অ্যাজ, তারপর একটা পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, এটা দেখলেই তোমরা বুঝবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি সেন্টেন্স। এরপরে আমরা দেখব কি করে আমরা কম্পারেটিভ ডিগ্রিকে সেন্টেন্সে তৈরি করতে পারি, সেন্টেন্স লিখতে পারি। যেমন ধরো বললাম, আমরা একটা সেন্টেন্স নিচ্ছি, সেন্টেন্সে বলছি হি ইজ স্মলার দ্যান হিজ সিস্টার, হি ইজ স্মলার দ্যান হিজ সিস্টার। এখানে দেখো স্মলার, তার মানে আমরা অ্যাডজেক্টিভটার সাথে ইয়ার বসিয়েছি, কম্পারেটিভ ডিগ্রি ইয়ার তো বসাতেই হচ্ছে, ইয়ার বসিয়েছি, এবং তারপর দেখো দ্যান বসিয়েছি, দ্যান, এবং তারপরে দ্যান বসিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট, আমরা কম্পারেটিভ ডিগ্রি বসাবো, তারপরে দ্যান বসাবো। কম্পারেটিভ ডিগ্রি পরে সবসময় আমরা দ্যান বসাচ্ছি। সাধারণ ক্ষেত্রে, এক্সেপশন অবশ্যই আছে, আমি এক্সেপশনের কথা বলছি না, আমি নর্মালি বলছি যে কম্পারেটিভ ডিগ্রি পরে আমরা কিন্তু দ্যান বসাই। আর কিভাবে সেন্টেন্সটা হতে পারে, হি ইজ স্মলার দ্যান এনি আদার বয়, স্মলার দ্যান এনি আদার বয়, এনি আদার, স্মলার দ্যান এনি আদার বয়, এবং সিঙ্গুলার নাম্বার তারপরে, এরকম ভাবে সেন্টেন্সটা হতে পারে।
আবার হতে পারে যে দ্য টাইগার ইজ মোর ফেরোসাস দ্যান, মোর ফেরোসাস। আমি জানি আমরা কম্পারেটিভের ক্ষেত্রে সবসময় কিন্তু ইয়ার বসাতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে মোর বসাতে হয় কিংবা লেস বসাতে হয়। তখন মোর বসালাম, তারপরে আমরা অ্যাডজেক্টিভ আছে যেটা ফেরোসাস সেটা বসালাম এবং তারপর দ্যান বসালাম। তার মানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা যখন স্মলার বলছি, ইয়ার যোগ করছি, তখন তারপর দ্যান বসিয়ে দিচ্ছি। কিন্তু যখন আমরা মোর কিংবা লেস ইউজ করছি, সো মোর তারপর অ্যাডজেক্টিভ তারপর দ্যান, এটা কিন্তু বসাচ্ছি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এইভাবেই কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সগুলো করতে পারি। আর যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ভীষণভাবে এটা দিয়ে থাকে, সেটা হচ্ছে হি ইজ স্মলার দ্যান এনি আদার বয়। এখানে দিয়ে দিল মেনি এবং এখানে হচ্ছে বয় দিল, এখানে একটা এস যোগ করে দিল, প্লুরাল করে দিল, তখন কিন্তু এগুলো সব ভুল হয়ে যাবে। সো হি ইজ স্মলার দ্যান এনি আদার বয়, এই এনি আদার এবং তারপর সিঙ্গুলার নাম্বার বয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। একই রকমভাবে আমরা দেখবো সুপারলেটিভ ডিগ্রি কিভাবে আমরা লিখতে পারি। এটা খুব সোজা, সেটা হচ্ছে প্রথমে আমরা দি লিখবো, সুপারলেটিভ ডিগ্রিতে একটা দি বসবে তার আগে, তারপর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি সেটা বসাবো। কিংবা যদি সেটা না থাকে তাহলে আমরা মোস্ট ইউজ করব এবং তারপরে অ্যাডজেক্টিভ বসাবো, কিংবা লিস্ট ইউজ করব তারপরে অ্যাডজেক্টিভ বসাবো। যেমন ধরে বললাম হি ইজ দি টলেস্ট বয়, দেখো এখানে দি বসিয়েছি প্রথমে এবং তারপরে টলেস্ট ইএসটি যোগ করেছি, তো দি টলেস্ট বয় ইন দি ক্লাস, হি ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, সেই ক্লাসের মধ্যে সব থেকে লম্বা ছেলে। কিংবা যখন আমরা মোস্ট বলছি, যেমন ধরে বললাম শি ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল, সে সবার মধ্যে সব থেকে সুন্দরী। সো শি ইজ দা, প্রথমে দেখো দা বসাচ্ছি। সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে সবসময় দা বসাতে হবে এবং তারপরে যদি ইএস যোগ করতে না পারি সেই অ্যাডজেক্টিভের সাথে, তখন আমরা মোস্ট বসাবো কিংবা লিস্ট বসাবো। সো দ্য মোস্ট বিউটিফুল অফ অল, দিস মনুমেন্ট ইজ দ্য বিগেস্ট অফ অল দি মনুমেন্টস। সো দ্য মনুমেন্ট ইজ দ্য এবং তারপরে দেখো বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। আয়রন ইজ ওয়ান of the most beautiful, most useful metals. So iron is one of the most useful metals. এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখন আমরা ওয়ান অফ দ্য দিয়ে বলছি, ওয়ান অফ দ্য, তখন কিন্তু এই নাউনটা আমরা সবসময় প্লুরাল লিখবো, প্লুরাল নাউন লিখবো। আমরা বলতে পারি না আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল, না, মানে অনেকগুলো ইউজফুল মেটালের মধ্যে আয়রন হচ্ছে একটা। তার মানে অনেকগুলো ইউজফুল মেটাল, তখন কিন্তু মেটালস হচ্ছে, এইটা কিন্তু পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু অনেক সময় সিঙ্গুলার দিয়ে দেয়, তোমাকে কিন্তু সেটা প্লুরাল করতে হবে, ঠিক আছে। এই আমরা অনেক সময় ভুল করে বলি ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট বুকস, না বলে বুক বলি, মুভি না বলে মুভিজ, না বলে মুভি বলি, তা নয়, ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ, ওয়ান অফ মাই ফেভারিট বুকস, মানে আমার অনেকগুলো ফেভারিট মুভি আছে, অনেকগুলো ফেভারিট বুক আছে, তার মধ্যে একটার কথা বলছি, সেই জন্য ওখানে কিন্তু আমরা প্লুরাল নাউন ইউজ করব। হি ইজ দি বেস্ট বয় ইন দ্য ক্লাস, দি এবং তারপরে বেস্ট, আমরা জানি গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, সো বেস্ট, হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস। তার মানে যখন আমরা পজিটিভ ডিগ্রি দেখছিলাম তখন আমরা অ্যাজ দেখলাম, তারপরে অ্যাডজেক্টিভ দেখলাম এবং তারপরে অ্যাজ দেখলাম, এটা আমরা সেন্টেন্সে দেখেছিলাম। যখন কম্পারেটিভ দেখলাম তখন কম্পারেটিভ ডিগ্রি, তারপর আমরা দ্যান দেখলাম, তাই তো, কম্পারেটিভ ডিগ্রি এবং তারপর আমরা দ্যান দেখলাম। আর যখন সুপারলেটিভ দেখলাম তখন আমরা দি দেখলাম এবং দি এর পরে সুপারলেটিভ দেখলাম, দি এর পরে সুপারলেটিভ আমরা দেখতে পেয়েছি সেন্টেন্সে বসছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, এরা কারেকশনে প্রচণ্ডভাবে তোমাদেরকে হেল্প করবে। এরপরে বেশ কিছু সেন্টেন্স এখানে নিয়ে এসেছি, সেন্টেন্সগুলোকে আমরা সলভ করব। হি ইজ দি ড্যাশ বয় ইন দি ক্লাস, দেখো হি ইজ দি আছে, তারপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সুতরাং সেখানে আমরা কি বসাবো, সুপারলেটিভ ডিগ্রি বসাবো। আমি একটু আগেই বললাম দি এবং তারপরে সুপারলেটিভ ডিগ্রি, সো হি ইজ দি, এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা বসাবো, ব্যাড, ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কি হয়, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, সো হি ইজ দি ওয়ার্স্ট বয়, হি ইজ দি ওয়ার্স্ট বয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, হি ইজ দি ওয়ার্স্ট বয়, ওকে। তারপর আছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল দ্যান গোল্ড, দেখো এখানে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং তারপরে দ্যান আছে। দ্যান থাকলে আমরা তার আগে কি বসাবো, তার আগে আমরা কম্পারেটিভ ডিগ্রি বসাবো। এখানে ইউজফুলের কম্পারেটিভ ডিগ্রি কি হবে, মোর ইউজফুল হবে, তাহলে আয়রন ইজ মোর ইউজফুল, আয়রন ইজ মোর ইউজফুল, ইউজফুলের আগে আমরা মোর বসিয়ে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করবো, সো আয়রন ইজ মোর ইউজফুল। নাম্বার 3, শি ইজ 2 years ড্যাশ দ্যান হার সিস্টার, এখানে দ্যান বসছে, তার আগে কি বসাবো, কম্পারেটিভ ডিগ্রি বসাবো, সো ওল্ড আছে, তাই তো, তাহলে ওল্ড আছে, ওল্ড থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রি কি বসাবো, যখন তার নিজের বোনের সাথে তুলনা করছি তখন আমরা এল্ডার বসাবো, তাই তো, শি ইজ 2 years elder দ্যান
her sister. He is as dash as his brother. এখানে দেখো as, তারপরে fill in the blanks, তারপরে as, সো এটাতে কি বসবে, as দুটো as এর মাঝখানে বসবে পজিটিভ ডিগ্রি, তারপরে ইন্টেলিজেন্ট, এটা পজিটিভ ডিগ্রি, ইন্টেলিজেন্টই বসবে, ইন্টেলিজেন্ট হবে, পজিটিভ ডিগ্রি সেটাই বসবে, অ্যাডজেক্টিভে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। সো as intelligent as his brother, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে বসছে। নাম্বার 5, she is the dash girl in the class. হ্যাপি আছে, তাহলে এখানে দা আছে, তাহলে দা এর পরেতে ইউজুয়ালি কি বসাবো আমরা, সুপারলেটিভ ডিগ্রি বসাবো। সো she is the happy, তাহলে হ্যাপি তাহলে কি হয়ে যাবে, হ্যাপিয়েস্ট হয়ে যাবে। এবং দেখো লাস্টে ওয়াই আছে, ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আছে পি, তার মানে ওয়াইটা উঠে গিয়ে কি বসবে, ওয়াইটা উঠে গিয়ে আই বসবে এবং তারপরে ইএসটি বসবে, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি। সো she is the happiest girl in the class. নাম্বার 6, do you need any dash information? তুমি কি আরো কিছু ইনফরমেশন দরকার? সো এখানে দেখো ফার আছে, এখন ইনফরমেশনটা কত দূর দরকার তুমি তো মাপতে পারবে না, কত ইনফরমেশন দরকার। সুতরাং যখন আমরা সিম্বলিক ডিস্টেন্সের কথা বলছি তখন FUR বলছি, তাই তো, তখন আমরা ফার্দার বলবো। সো ডু ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন? দিস সাম ইজ দ্য ড্যাশ অফ অল দি সামস, সমস্ত সামের মধ্যে এই সামটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, তাহলে এটা দা আছে এবং তারপরে আমরা বসাবো সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি মোস্টের সঙ্গে আমরা কি বসাবো, ডিফিকাল্টের সঙ্গে কি বসাবো, মোস্ট বসাবো, তাহলে সাম ইজ দি মোস্ট ডিফিকাল্ট, এখানে আমরা দি বসাচ্ছি এবং তারপরে ডিফিকাল্টের আগে আমরা মোস্ট বসাচ্ছি এটাকে সুপারলেটিভ করার জন্য। সো দিস ইজ দি মোস্ট ডিফিকাল্ট। অ্যান্ড দিস রাইটিং ইজ অলসো ভেরি ডিফিকাল্ট, এভাবে লেখাটা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে লেখার, তোমাদের বোঝার মতো লেখার, বাট স্টিল আই এম এক্সট্রিমলি সরি ফর মাই হ্যান্ড রাইটিং, কি আমি এরকম ইলেকট্রনিক ওয়েতে লিখতে একটু অসুবিধা হচ্ছে, বাট আই হোপ তোমরা বুঝতে পারবে, আমি যেহেতু মুখে বলে দিচ্ছি। I found him dash than his brother, এখানে cheerful আছে, সো I found him dash এবং than আছে, তাহলে than এর আগে আমরা সচরাচর কম্পারেটিভ ডিগ্রি বসিয়ে থাকি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি যদি চেয়ারফুলকে করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা সেখানে মোর চেয়ারফুল বসবো। সো I found him more cheerful than his brother. ওকে, আই হোপ এই এক্সাম্পলগুলো করার পর তোমাদের আইডিয়াটা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়েছে, কোথায় পজিটিভ ডিগ্রি বসাচ্ছি, কোথায় কম্পারেটিভ, কোথায় সুপারলেটিভ এবং কিভাবে আমরা সেগুলোকে সেন্টেন্সে ইউজ করছি। এরপর আমরা বেশ কিছু রুলস দেখব যেগুলো থেকে প্রচণ্ডভাবে কিন্তু এরার কারেকশন আসে পরীক্ষাতে এবং খুব ইম্পর্টেন্ট। 10টা রুলস নিয়েছি, 10টা রুলসই প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে। ফার্স্ট রুলস হচ্ছে, আমরা সবসময় যখন যে অ্যাডজেক্টিভগুলো ধরো শেপ বোঝাচ্ছে, ম্যাটেরিয়ালস বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, হাইয়েস্ট কিংবা লোয়েস্ট ডিগ্রি বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে কম্পেয়ার করতে পারি না, ক্যানট বি কম্পেয়ার্ড, তাদেরকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি না। যেমন ধরো বলছি রাউন্ড শেপ মানে কতটা রাউন্ড, ছোট মানে তোমার থেকে মানে রাউন্ড শেপটাকে যদি আমরা কম্পেয়ার করতে যাই, কিভাবে কম্পেয়ার করব, সেটা কিন্তু কম্পেয়ার করতে পারছি না, কারণ এটা শেপ। কিংবা স্কোয়ার, এগুলোকে কিন্তু কম্পেয়ার করা যায় না। কিংবা ম্যাটেরিয়ালস, গোল্ডেন, সিলভার, গোল্ডেন, এগুলোকে কিন্তু কম্পেয়ার করতে পারবে না। কিংবা হাইয়েস্ট লোয়েস্ট ডিগ্রি, যেমন ধরো পারফেক্ট, মানে কম পারফেক্ট বেশি পারফেক্ট, এটা কিন্তু হয় না। পারফেক্ট নিজেই কিন্তু সব থেকে হাইয়েস্ট ডিগ্রি, সব থেকে ভালো, সব থেকে পারফেক্ট। এবার পারফেক্টের আগে যদি তুমি বসাও যে বেশি পারফেক্ট, কম পারফেক্ট, তাহলে কিন্তু সেটা সম্ভব না, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কিংবা ধরো এক্সট্রিম, সব থেকে বেশি এক্সট্রিম পর্যায়ে, সেটাও কিন্তু তোমরা কোনোভাবে কম্পেয়ার করতে পারবে না। ইটারনাল, চিফ, অলমাইটিকে আমরা গড হিসাবে চিহ্নিত করি, অলমাইটিকে গডের সাথে কম্পেয়ার কার তুলনা করবো, সেটা কিন্তু পসিবল নয়। ইনফাইনাইট, কমপ্লিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ডেড, এমটি, অ্যাবসলিউট, হোল, আইডিয়াল, এগুলো সবই কিন্তু এক্সট্রিম বা কোনো হাইয়েস্ট ফর্মস, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে কম্পেয়ার করতে পারি না। যদিও আজকাল পারফেক্টে আমরা কম্পেয়ার করে থাকি, বাট সেটা কিন্তু খুব একটা অ্যাকসেপ্টেবল নয়, স্পেশালি তোমাদের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে কিন্তু ওরকম কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো দেবে না, ঠিক আছে। নেক্সট রুল হচ্ছে, এমন অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলো শেষে আই ও আর আছে এবং সেগুলো কিন্তু আমরা কি করি, টু বসাই, তারপরে সেগুলোকে যখন আমরা কম্পারেটিভ করি তখন কিন্তু আমরা টু বসাই, তারপরে কিন্তু আমরা দ্যান বসাই না। যেমন ধরো ইনফেরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, সিনিয়র, প্রায়র, এক্সটেরিয়ার, পোস্টেরিয়ার, প্রেফার, দেখো আইওআর, সব কটাতে আইওআর রয়েছে এবং এগুলোর পরে আমরা দ্যান বসাবো না, কি বসাবো,
টু বসাবো, এগুলোর পরে টু বসাবো, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, ওকে, প্রায়র টু। যেমন ধরো বলছি হি ইজ ইনফেরিয়র টু মি, হি ইজ ইনফেরিয়র টু মি, ওকে, ইনফেরিয়র মানে সে আমার থেকে অনেক বেশি কম তার ক্ষমতাটা, ইনফেরিয়র টু মি ইন স্ট্রেংথ, বা শি ইজ সুপিরিয়র টু ইউ, সে তোমার থেকে বেশি উঁচুতে রয়েছে, সে তোমার থেকে বেশি তোমার বস হতে পারে, শি ইজ সুপিরিয়র টু ইউ, তোমার থেকে সে উন্নত মানের। কিংবা বলতে পারে প্রেফারের ক্ষেত্রে কিন্তু আমরা টু বসাই, আই প্রেফার টি টু কফি, আমি কফির থেকে চা বেশি পছন্দ করি, সো আই প্রেফার টি টু কফি, প্রেফারের পরে কিন্তু টু বসাচ্ছি, দ্যান বসাচ্ছি না। এইগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। পরীক্ষাতে দেখা গেল এইগুলোর পরে তোমাকে দ্যান বসিয়ে দিল, তখন তোমাকে চিহ্নিত করতে হবে যে এগুলোর পরে দ্যান বসবে না, টু বসবে। নেক্সট রুল নাম্বার 3, the pronoun at the end of a sentence in positive degree must be in subjective case. পজিটিভ ডিগ্রিতে সবার লাস্টে যদি কোনো প্রোনাউন বসে তখন সেই প্রোনাউনটা সাবজেক্টিভ কেসে বসবে। সাবজেক্টিভ কেস মানে যেখানে আমরা প্রোনাউনে পড়েছিলাম সাবজেক্টিভ কেস আই, উই, তাই তো, কিংবা বলতে পারি হি, কিংবা বলতে পারি শি, এগুলো কিন্তু আমাদের সাবজেক্টিভ কেস হয়, তাই তো, হি শি। তো এই সমস্ত কিন্তু আমরা সবসময় লাস্টে বসাবো প্রোনাউনে সেন্টেন্সে পজিটিভ ডিগ্রিতে। যেমন ধরে বললাম মাই ব্রাদার ইজ অ্যাজ নটি অ্যাজ মি, এখানে মি আছে, মিটা কিন্তু অবজেক্টিভ কেস, মি কিন্তু এখানে বসবে না, তাহলে এখানে কি বসবে, এখানে আই বসবে। মাই ব্রাদার ইজ অ্যাজ নটি অ্যাজ আই। কিংবা বলতে পারো শি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, হিম হচ্ছে অবজেক্টিভ কেস, হিম বসবে না, তাহলে এখানে অবজেক্টিভ কেসের ক্ষেত্রে কি সাবজেক্টিভ কেস হি বসবে, তাহলে শি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি। এইরকম ভাবে কিন্তু তোমাদের এরা কারেকশন পরীক্ষাতে আসবে, তোমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে ভুলটা কোথায় রয়েছে। রুল নাম্বার 4 দেখতে পাচ্ছি যখন আমরা কোনো সিলেকশনের কথা বলছি তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রিটাতে আমরা বাই বসাই এবং তারপরে অফ বসাই, কম্পারেটিভ ডিগ্রিটার ক্ষেত্রে কিন্তু আমরা দি বসাই এবং তারপরে আমরা অফ বসাই। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দি বসাতাম, দি তারপর সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু যখন আমরা কোনো সিলেকশনের কথা বলছি তখন কিন্তু আমরা তার আগে দি বসাচ্ছি এবং তারপরে অফ বসাচ্ছি, এবং সেটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, আমরা কিন্তু তখন সুপারলেটিভ ডিগ্রি বসাচ্ছি না। যেমন ধরে বললাম রাম ইজ টলার অফ দ্য টু, দুটো জিনিসের মধ্যে আমরা সিলেকশন করছি, দুটোর মধ্যে কে বেশি লম্বা, রাম, তখন বলছি রাম ইজ টলার, দেখো দা বসিয়েছি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসিয়েছি, তারপরে অফ বসিয়েছি, রাম এই দুটো জিনিসের মধ্যে সব থেকে বেশি লম্বা, সো রাম ইজ দি টলার অফ দ্য টু। বলতে পারি শি ইজ দি স্মার্টার অফ দ্য টু সিস্টার্স, এই দুজন বোনের মধ্যে সে সব থেকে বেশি স্মার্ট। বা কবিতা ইজ দি ওয়াইজার অফ দ্য টু গার্লস, এই দুটো মেয়ের মধ্যে কবিতা সব থেকে বেশি ওয়াইজার, বেশি বুদ্ধি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সিলেকশন করছি কে বেশি ভালো, কে বেশি লম্বা, কে বেশি স্মার্ট দুটো জিনিসের মধ্যে, তখন কিন্তু আমরা দা বসাচ্ছি এবং তারপর একটা অফ বসাচ্ছি। সো দা টলার অফ দ্য টু, দা স্মার্টার অফ দ্য টু, দা ওয়াইজার অফ দ্য টু। আই হোপ এই রুলসগুলো তোমাদের কাছে ক্লিয়ার, কারণ এই রুলগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে এরার কারেকশন আসবে পরীক্ষাতে। নেক্সট রুল নাম্বার 5, when selection is implied, যখন সিলেকশনের কথা বলছি তখন এই যে ফর্মার শব্দটা বলছি, ল্যাটার বলছি, আপার বলছি, ইনার বলছি, আউটার বলছি, এল্ডার বলছি, এগুলো কিন্তু অফ নেয়, এগুলো কিন্তু যখন সিলেকশনের ক্ষেত্রে তখন কিন্তু এটা অফ নেবে, এগুলো কিন্তু তখন দ্যান বা টু এগুলো বসবে না। যেমন ধরে বলছি আই ওয়ান্ট দি ফর্মার অফ দ্য টু, আই ওয়ান্ট দি ফর্মার অফ দ্য টু, এই দুটোর মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা আমি চাইছি, তো ফর্মার অফ দ্য টু, ফর্মার, ওকে, অফ। he got the upper hand, কিংবা যদি বলি I am the member of the upper of the two chambers, upper of the two chambers, এই দুটো চেম্বার যেটা রয়েছে তার কিন্তু আমি ওপরের যে চেম্বারটা সেই ওপরের চেম্বারের আমি কিন্তু মেম্বার, যেমন রাজ্যসভা এবং বিধানসভা, তাই তো। সো লোকসভা এবং বিধানসভা, রাজ্যসভা, এই যে চেম্বারসগুলো রয়েছে আমাদের অ্যাসেম্বলিতে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আপার অফ দি টু চেম্বার্স, ঠিক আছে। তো এই আপার, ফর্মার, ইনার ও আউটার, এল্ডার এগুলোর পরে কিন্তু অফ বসাচ্ছি যখন আমরা সিলেকশনের কথা বলছি। নেক্সট রুল নাম্বার 6, comparison must be done in equal objects, very important, equal objects। যেমন ধরো বলছি একটা সেন্টেন্স যে রামস হাউস ইজ বেটার দ্যান শ্যাম, রামস হাউস ইজ বেটার দ্যান শ্যাম, এটার মানেটা কি হচ্ছে, এটা মানে হচ্ছে রামের যে বাড়িটা, রামস হাউস, সেটা ভালো কার থেকে, শ্যামের থেকে। মানে রামের বাড়ির সঙ্গে রামের যে বাড়ি তার সাথে আমি তুলনা করছি কার, শ্যামের, মানে রামের এটা একটা বাড়ি, তার সাথে আমি শ্যামকে তুলনা করছি।
তাহলে কি দুটো তুলনা সমান হচ্ছে? আমি তো একটা বাড়ির সাথে একটা মানুষের তুলনা করছি, সেটা কিন্তু কখনোই ইকুয়াল অবজেক্টস নয়। মানে একটা বাড়ির সাথে আমাকে একটা বাড়িরই তুলনা করতে হবে, একটা মানুষের সঙ্গে আমাকে একটা মানুষেরই তুলনা করতে হবে। আমি মানুষের সঙ্গে কিন্তু একটা পশু বা একটা জানোয়ারের তুলনা করতে পারবো না, বা একটা বাড়ির তুলনা করতে পারবো না। তাহলে এক্ষেত্রে যেটা আমরা বলেছি রামস হাউস ইজ বেটার দ্যান শ্যাম, মানে রামের বাড়িটা হয় শ্যামের থেকে ভালো, তার মানে এটা কিন্তু ভুল হচ্ছে। আমাকে বলতে হবে রামের বাড়িটা হয় শ্যামের বাড়ির থেকে ভালো, রামের বাড়িটা হয় শ্যামের বাড়ির থেকে ভালো। সেটা কি করে বলবো? সেটা বলবো রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ শ্যাম, দ্যাট অফ শ্যাম এটা আসছে। রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ শ্যাম এটা আসছে। এটাকে আরেকভাবে বলা যেতে পারে রামস হাউস ইজ বেটার দ্যান শ্যামস হাউস, রামস হাউস ইজ বেটার দ্যান শ্যামস হাউস। তো এই দুরকম ভাবে কিন্তু তোমার কথাটা বলতে হবে যখন তুমি কম্প্যারিজন করছো ইকুয়াল অবজেক্টের মধ্যে। সো রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ শ্যাম কিংবা শ্যামস হাউস। কিংবা বলতে পারো দ্য হাউস অফ রাম যদি থাকতো, দ্য হাউস অফ রাম ইজ বেটার দ্যান দি হাউস অফ শ্যাম, মানে ওখানে দ্য হাউস অফ এই ফর্মে আছে, পরেও কিন্তু দ্য হাউস অফ করতে হবে। প্রথমে রামস হাউস আছে, পরেও কিন্তু শ্যামস হাউস করতে হবে, নয়তো দ্যাট অফ। ওকে, রুল নাম্বার 7, যখন ডাবল কম্পারেটিভ থাকছে, ডাবল সুপারলেটিভ থাকছে, তখন কিন্তু আমরা কি করব? এটা কখনোই বসাতে পারবো না। একই সেন্টেন্সে ডাবল কম্পারেটিভ ডাবল সুপারলেটিভ বসানো যাবে না। যদি বলি আই অ্যাম মোর হ্যাপিয়ার দ্যান হি, এখানে হ্যাপিয়ার তো অলরেডি কম্পারেটিভে রয়েছে, আবার মোর কেন বসাবো? মোর তো আবার কম্পারেটিভ করে দিচ্ছে, একবার তো কম্পারেটিভ বসিয়েছি, সুতরাং মোর বসাবো না। আই অ্যাম হ্যাপিয়ার দ্যান হি, তাহলে হ্যাপিয়ারটা অলরেডি বোঝাচ্ছে কম্পারেটিভ, তার সঙ্গে আবার মোর বসানোর কোনো প্রয়োজন নেই। কিংবা অনেক সময় আমরা খুব কমনলি ভুল করে থাকি, আই এম মাচ বেটার টুডে। এটা হয়তো আমরা স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি, বাট গ্রামাটিক্যালি দিস ইজ ইনকারেক্ট। যেমন ধরে বলছি আই এম মাচ বেটার টুডে, এখানে বেটারটাও সুপারলেটিভ ডিগ্রি আছে, মাচটা না, এটা কিন্তু চলবে না। তার মানে বলতে হবে আই অ্যাম বেটার টুডে, আই অ্যাম বেটার টুডে। আমাকে মাচ বলার কোনো দরকার নেই, কারণ আমরা ডাবল কম্পারেটিভ ডাবল সুপারলেটিভ এগুলো কিন্তু ইউজ করব না। Next rule, adjectives of different degrees can not be joined by and. আমরা কোন একটা সেন্টেন্সে and বসালাম এবং and এর আগে এবং পরে যে অ্যাডজেক্টিভ বসাচ্ছি, সেক্ষেত্রে দেখালাম and এর আগে বসেছি সুপারলেটিভ ডিগ্রি আর পরে বসাচ্ছি পজিটিভ ডিগ্রি, তখন কিন্তু হবে না। and এর আগে এবং পরে আমাদেরকে সেম ডিগ্রি ফলো করতে হবে। যদি এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি বসাই, এই and এর পরেও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। যদি সুপারলেটিভ ডিগ্রি বসাই, and এর পরেও সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। যেমন ধরো বলছি হি ইজ দি স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টল বয় ইন দি ক্লাস, এখানে বলছি দি স্ট্রংগেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আবার বলছি ভেরি টল, এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি এখানে পজিটিভ ডিগ্রি, সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তার মানে and এর পরেও আমাকে সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। আমি কিন্তু and এর আগে এবং পরে ডিফারেন্ট ডিগ্রি ইউজ করতে পারবো না। তার মানে আমি কি বলবো? হি ইজ দি স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট, তাহলে টলটাকে আমরা টলেস্ট করব, কারণ স্ট্রংগেস্ট হচ্ছে সব সুপারলেটিভ, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ, এবং তারপরে যা ছিল তাই বসাবো। সো হি ইজ দি স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট বয় ইন দি ক্লাস। নেক্সট রুল, if two different qualities of a same person are compared, then more plus positive ডিগ্রি আমরা বসাবো। দেখো আমরা এতক্ষণ যে তুলনাগুলো করছিলাম, দুটো ডিফারেন্ট মানুষ, দুটো ডিফারেন্ট অবজেক্টের তুলনা করছি, কিন্তু এমনটাও তো হতে পারে যে আমি বেশি সাহসী দেন আমি বেশি ভীতু, আমি কম ভীতু আমি বেশি সাহসী, কিংবা বলতে পারি যে আমার আমার হাতের লেখার থেকে আমার রিডিংটা বেশি ভালো। তাহলে আমারই দুটো কোয়ালিটি তুলনা করছে, একটা মানুষেরই দুটো কোয়ালিটি তুলনা করছে। এখানে কিন্তু দুটো মানুষের কোয়ালিটি তুলনা করছো না, একটা মানুষের দুটো কোয়ালিটি। সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে মোর এবং তারপর পজিটিভ ডিগ্রি বসাবো। যেমন বলছি হি ইজ স্ট্রঙ্গার দ্যান ব্রেভ, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ব্রেভ, সে যতটা বেশি সাহসী তার থেকে বেশি স্ট্রং, তার থেকে বেশি সে স্ট্রং আছে, শক্তিশালী। এটা কিন্তু ভুল হচ্ছে, কারণ আমার হি হচ্ছে একটাই পার্সন, তার দুটো কোয়ালিটি, একটা হচ্ছে স্ট্রং একটা হচ্ছে ব্রেভ, এই দুটো কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু তুলনা করছি। তাহলে একটা মানুষের যখন দুটো কোয়ালিটি নিয়ে তুলনা করছি, তখন আমরা মোর বসাবো এবং তার পজিটিভ ডিগ্রি বসাবো। যেমন হি ইজ মোর স্ট্রং দ্যান ব্রেভ, হি ইজ মোর স্ট্রং দ্যান ব্রেভ, হি ইজ মোর স্ট্রং দ্যান ব্রেভ। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব সহজেই তোমরা ভুল করতে পারো। এবং লাস্ট রুল হচ্ছে if two comparisons are used in the same sentence to emphasize on a certain idea, both of them should be followed by the.
যখন দুটো কম্প্যারিজন আমি একই সেন্টেন্সে ইউজ করছি এবং দুটো কি করছে, একটা কোনো নির্দিষ্ট আইডিয়াকে এমফেসিস করছে, জোর দিচ্ছে, তখন আমরা কি করি, তখন আমরা দা বসাই। কীরকমভাবে বসাবো? দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট গেটস। দেখো, হায়ার কম্পারেটিভ ডিগ্রি, কুলার কম্পারেটিভ ডিগ্রি, তার আগে আমি দা বসিয়েছি, তাহলে হায়ারের আগেও দা বসিয়েছি, কুলারের আগেও দা বসিয়েছি। দ্য হায়ার ইউ গো, যত তুমি ওপরে যাবে, দ্য কুলার ইট গেটস, তত বেশি ঠান্ডা হচ্ছে। কিংবা বলতে পারি দ্য বেটার ইউ ইট দ্য হেলথিয়ার ইউ গেট, দ্য বেটার ইউ ইট দ্য হেলথিয়ার ইউ গেট। এখানে দ্য হেলথিয়ারটা হচ্ছে আমার কম্পারেটিভ ডিগ্রি, তার আগে আমি দা বসিয়েছি, আবার বেটারটা কম্পারেটিভ ডিগ্রি, তার আগে আমি দা বসিয়েছি। সো দ্য বেটার ইউ ইট দ্য হেলথিয়ার ইউ গেট, যত তুমি ভালো খাবে তত বেশি তোমার স্বাস্থ্য ভালো হবে। আই হোপ আজকের লেসন তোমরা বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভের উপরে পসিবল যতগুলো রুলস আছে, যেগুলো পরীক্ষাতে খুব ভালো ভাবে আসে, খুব বেশি মাত্রায় আসে, সেই রুলসগুলো আজকে আমি আলোচনা করেছি। এরপরে আরও অ্যাডজেক্টিভ আলোচনা ডিসকাশন বাকি আছে, সেগুলো পরের ক্লাসে অবশ্যই নিয়ে আসবো তোমাদের ভালোর জন্য, তোমাদের যাতে পরীক্ষাতে কোনো প্রবলেম না হয়। এবং আমি আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সেটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।